নমিনেশন ফাইল করতে যাওয়ার আগের দিন আইনি জোটে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আমি জানি সাংসদের লোভে তিনি ওই দলে গেছেন, তার জাল আর গামছা দুটাই যাবে আগামী 10ই জুলাই। সাংসদ হওয়া তো হলো না, আর কোনদিনই হবে না। আর বিধায়কেরও প্রাক্তন বিধায়কের পেট ছাপিয়ে রাখুন ডাক্তার রঘুমণি অধিকারী। যদি আপনাদের গুন্ডারা লুট করতে না পারে, পুলিশ যদি বুথ দখল করতে না পারে, যদি গণনা কেন্দ্রে আরামবাগের মতো কারচুপি করতে না পারে, এবারেও অর্ধ লক্ষাধিক ভোটে আপনাকে হারতে হবে এবং ভবিষ্যতে বলতে হবে আমি প্রাক্তন বিধায়ক ছিলাম। তারা বলছেন এই জেলায় এসে দিলীপ দা এমন কিছু করবেন না যাতে অন্যান্য আমি এগুলো নিয়ে বলি না, এগুলো নিয়ে বলি না। আমাদের পার্টির কোনো কলিগ নিয়ে কোনো কথা আমি বাইরে বলি না। আমাদের লড়াই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত থেকে মালকে বাঁচানো। এসবে খরচ করার মতো সময় খরচ আমি করি না। আমাদের প্রত্যেকের লড়াই এক। আমি কৃতজ্ঞ, আমি 300 জন অত্যাচারিত মানুষকে নিয়ে বসবো। আমি কোর্টের কাছে আমার নীতিগত লড়াই ছিল। ভাইপো রাজভবনের গেটে বসলে 144 থাকে না, 5 দিন ধরে নাটক ড্রামা করেছেন। আমার এই লড়াইটা আমাকে কোর্ট আজকে আমার লড়াইকে কোর্ট সিলমোহর লাগিয়েছে। আমি এটাই চেয়েছিলাম, 1 মিনিট বসতে দিলেও সেটাই হতো জয়। 4 ঘন্টা বসতে দিয়েছেন। আমি 300 জন অত্যাচারিত, 200-র বেশি শহীদ পরিবার, তাদের প্রতিনিধিদের নিয়ে আমি 14ই জুলাই বসব। বাহুবলী কালচার কি তৃণমূলের আমলে আমদানি? বাহুবলী কালচার, এটা বাহুবলী কালচার চলছে। সিপিএম এর সময় ছিল একটা ছোট চারা গাছ ছিল বা ইউক্যালিপটাস গাছ ছিল, তৃণমূল সেটাকে বটবৃক্ষ করেছে। এখন এটা বাড়ছে। সিপিএম এর সময়ও ছিল বর্ধমানের আইনুল, শাসনের মজিদ মাস্টার, গড়বেতার সুশান্ত ঘোষ, হলদিয়ার লক্ষণ শেঠ। হ্যাঁ, প্রথম থেকে প্রচারে ছিল। পার্লামেন্টে আছেন, আজকে সন্ধ্যায় পৌঁছাবেন, কাল থেকে দেখতে পাবেন। আপনি কোত্থেকে কি কোন চশমা দিয়ে দেখছেন? হ্যাঁ, জবকার প্রথম দিন থেকে জগন্নাথ দা আছে প্রার্থী ঘোষণা। পার্লামেন্টে আগে আপনারা জানেন, পার্লামেন্টে এবার ইম্পর্টেন্ট ইস্যু ছিল। উনি এমপি হিসেবে শপথ নিয়েছেন, স্পিকার ইলেকশনে অংশ গ্রহণ করেছেন। অন্য কর্মসূচিতে থাকা সত্ত্বেও উপনির্বাচনে প্রচারে তিনি আসেননি। অন্য কর্মসূচিতে শুরু উনি করে দিয়ে গেছেন, প্রচার শেষ উনি করবেন।